আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখুন আমাদের বাসায় আমাদের বোনের জামাই, আমার বাবা মা সবাই আসছে। সেজন্য অনেক বেশি বেশি বাজার করতে হয়েছে। দেখুন বড় বড় চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো অনেক সুস্বাদু এবং সবার পছন্দের। এই মাছগুলো আমার বাবা নিয়ে আসছে। ছোট বড় মেলানো ছিল, তাই আমার হাজবেন্ড একটু বেছে বেছে নিচ্ছিল, ছোট বড় আলাদা করে নিচ্ছিল। দেখুন মাছগুলো রান্না করেছি, কত সুন্দর হয়েছে দেখতে এবং কত টেস্টি, অনেক টেস্টি হয়েছিল। আপনারা তো ভিডিওতে দেখেই আপনাদের ভালো লাগবে, আর আমরা সবাই খেয়েছি তাই আমাদের অনেক ভালো লাগছে। অনেক বেশি মজা হয়েছিল। আসলে প্রত্যেকটা সম্পর্কই অনেক আদরের, তাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন খুবই আদরের। আমার তো ভাই নেই, আমার দুটো বোন, আমরা দুই বোন, আমরা দুজন দুজনকেই অনেক বেশি ভালোবাসি। বাসায় মেহমান আসলে কখন কি করব, চাকরিজীবী হলে অনেক কষ্ট হয়ে যায়। দেখুন এই বড় চিংড়ি মাছগুলোর বড় বড় ঠ্যাং ছিল। এই ঠ্যাংগুলো না আমি রান্না করেছি এর ভিতরে দিয়ে। এই ঠ্যাংয়ের ভিতরে একটা শ্বাস থাকে, ওটা অনেক সুস্বাদু। ভিডিওটা একটু কাঁপতেছিল, কারণ আমি হাতে ধরে ধরে ভিডিও করতেছিলাম, তাই ভিডিওটা কাঁপতেছিল। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না কি করছে আবার আগে সবকিছু রান্না করে রাখছিলাম, তারপরে আমার বোনের জামাই আসছিল, আমি ওনাকে ভাই বলে ডাকি, ওনাকে একটু শরবত করে দিয়েছিলাম। পুগো মাছটা আমি মজা খাইছি, সবাই মজা খাইছে। আব্বার শরীর খারাপ করবি। তারপরে পরের দিন পিঠা বানিয়েছিলাম। ভিডিও করার সুযোগ হয় নাই আসলে মেহমানের সাথে। আমাকে কেউ আর কি ভিডিও করার জন্য সাপোর্ট খুব কম করছিল, কারণ সবাই ব্যস্ত ছিল। আর আমার ছেলে পছন্দ করে না সব সময় ভিডিও করার জন্য, ওর নাকি হাত ব্যথা লাগে, ও কম পছন্দ করে আর কি। তাই আমার ভিডিও করার জন্য খুব সময় নষ্ট হয়ে যায় এবং করতে পারি না। পরের দিন আমি আবার পিঠা বানিয়েছি। এটাকে আমাদের দেশে পাকান পিঠা বলে। খুবই সফট এবং সুস্বাদু হয়। দেখুন পিঠাগুলি ভাজতেছিলাম। স্টিলের কড়াইতে পিঠা ভাজা খুবই রিস্কি, এখানে সব সময় সতর্ক থাকতে হয়। অনেক পিঠাগুলি দাগ লেগে গেছে, আমার খুব খারাপ লাগতেছিল যে পিঠাগুলি গোল্ডেন কালার হবে, কিন্তু এরকম দাগ লেগে গেছে। কিছু করার নাই, ভুল থেকেই মানুষ শিখে। আজ হয়তো শিখে ফেলছি, আর সামনে এরকম ভুল হবে না। দেখুন পিঠাগুলি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো লাগার কথা। আমি আস্তে আস্তে করে পিঠাগুলি ভাজতেছিলাম।
ভাজা শেষ হয়ে গেলে এই পিঠাগুলি দুধ চিনির রসের ভিতরে ভিজাইতে হবে। তাই আমি পিঠাগুলি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। আমি যাবো, দয়া কোনো করে এটা ময়লাটা কাছেই ফেলাই দিয়ে আসো। কিছু করার নেই, এই দয়াটা একটু রান্নাঘরেই করো আল্লাহর করতে হস্তে। হয়। আমি ভালো করে পিঠাগুলি সাজিয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে করে। এবার দুধ দিয়ে দিব। অনেকক্ষণ দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তারপর পিঠাগুলি নরম হয়ে যায়। এই যে পিঠাগুলি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি এবং উল্টে পাল্টে দিচ্ছিলাম, কখন এগুলি ভিজে যাবে এবং কখন খাওয়া শুরু হবে। দেখুন পিঠাগুলি ভিজে গেছে হয়তোবা, এখনো আমরা খাইনি। যখন খাবো তখন বুঝতে পারবো কেমন হয়েছে। এরপরে আমাদের আরও পিঠা ছিল, সেইগুলির পালাও শেষ করে দিয়েছি। এবার অন্য কিছু করতে হবে। আমি গ্যাস জ্বালিয়েছি, আবার কারেন্টের চুলাও ব্যবহার করেছি। মেহমান আসলে অনেক কাজ খুব তাড়াতাড়ি করতে হয়। যেহেতু আমি কর্মজীবী হলে খুব তড়িঘড়ি করে সব কাজ করতে হয়। কিছু কাজ না করলেই না, এগুলি করে দিয়ে যায়। মা বোনের উপরে সব কিছু ফেলে রেখে যাওয়া যায় না। দেখুন বড় একটা মাছ এনেছিল, 3.5 কেজি, 4 কেজি ওজনের, 3.5 কেজি থেকে 4 কেজি এরকম হবে সম্ভবত। দেখুন মাছগুলির পিসগুলো এত বড় বড় ছিল। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলি আগে ভেজে নিব, সেজন্য মাছগুলির ভেতরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আসলে ভিডিও করার সময় অনেক কিছু মেনটেন করতে হয়, আমি অনেক কিছুই মেনটেন করতে পারি না, তাই অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না। তবে সবার সাপোর্ট পেলে আমি হয়তোবা ভিডিও করে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এই যে দেখুন মাছগুলি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম ভাজার জন্য। বড় মাছ দেখতে আমার অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি বড় মাছ খুবই পছন্দ করি। ছোট মাছ কাটার সময় হয় না বলে আমি ছোট মাছ খুব কম খেয়ে থাকি। শুধু আমার মায়ের বাসায় গেলে আমার আম্মু ছোট মাছ করে, আমার খুব ভালো লাগে। ক্যামেরা যখন ভিডিও একটু সময়ের জন্য অফ করে, তখন এখানে টিপ দিয়ে অফ করে রাখতে হয়, পুশ করে, তারপর আবার করণ যায়। মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এখানে এনে ধরো কাছে, অনেক দূরে ধরলে ওইগুলো ওঠে না। মাছগুলো এত ভালোভাবে মাখছিলাম, এই জন্য মাছের গায়ে মশলাগুলো না লাগলে মাছগুলো ভালো লাগবে না। ধনিয়া পাতা পছন্দ করে, টমেটো পছন্দ। এখানে রোস্টের মুরগি আছে, এই মুরগিও আমি করে রেখে যাব। একদিকে মাছগুলি করে দিয়েছি, আবার অন্যদিকে মুরগিটাও বের করে নিয়েছি। মুরগিটায় একটু মশলা মাখিয়ে নিচ্ছিলাম। গুঁড়া দুধ, টক দই ছিল না বলে গুঁড়া দুধ দিয়েছি, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। দেখুন একটু লেবুর রস দিব, না দিলে এটা টক দইয়ের কাজ করবে না।
দেখুন মুরগিটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু মশলা দিয়ে দিয়েছি। অনেক আগের ভিডিওগুলি ছাড়া হয়নি, সেজন্য এখন ছাড়লাম। সময় সুযোগ হয়ে ওঠে না, তবে ভিডিও করতে গেলে সময় সুযোগ করে নিতে হয়। প্রতিদিনই ভিডিও ছাড়তে হয়, কিন্তু আমি জেনেও এই ভুল কাজটা করে থাকি সব সময়। সবাই আমার জন্য দোয়া করবেন, শরীর স্বাস্থ্য ঠিক রেখে যেন আমি ভিডিওটা করতে পারি। এরপরে গরুর মাংস রান্না করার পালা। এরপরে গরুর মাংস বের করে নিয়েছি। গরুর মাংসটা আমি ধুয়ে নিয়েছি। গরুর মাংস ধোয়ার পরে এখন গরুর মাংসটা আমি রান্না করব, সেই প্রস্তুতি নিচ্ছি। এদিকে মাংসটাও ভেজে নিয়েছি। সকালবেলা উঠে এত কাজ করে খুব হাঁপিয়ে উঠতে হয়, কিন্তু কিছু করার নেই। বাসায় নিজের আত্মীয়, নিজের লোক বলা, যেমন বোন, আমার বাইরের কেউ না, আমার মা বাবা বাইরের কেউ না। এরা আসলে করতেই হবে, যেহেতু আমি আর আমার বোন ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নেই। সেজন্য করাটা খুবই জরুরি, করতেই হবে। আমার বোনের জামাই আমাদের বাসায় আসলে তাকে আমরা ছাড়া কেউ করার নাই, কারণ আমার মা অনেক বয়স্ক। তারপরেও আমার মায়ের বাসায় গেলে তাকে অনেক আদর আপ্যায়ন করে। এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, দিতে পারিনি, শুধু দেখালাম। খাওয়ার পালা। আমার বোনের জামাই, আমার একমাত্র বোনের জামাই, ওনাকে আমি গরুর মাংস আলাদা করে রাখেন। ভাইকে আস্ত মুরগির রোস্ট। ভাই বলতেছে আমি এটা খেতে পারবো না, ভাইয়ের জন্য রাখেন না। আব্বু বাসায় ছিল না, তাই বারবার বলতেছিল ভাইয়ের জন্য রাখেন, ভাইয়ের জন্য রাখেন। এদিকে আমার ছেলে বসছে। খাওয়াইছে না তো কি হয়েছে, আমিও প্রত্যেক সপ্তাহে বানাই। আমার ছেলে মুরগির রোস্ট পছন্দ করে, নামিস খাও। কিন্তু হ্যাঁ খাবো, সমস্যা কি। এরপর কত পথ কয়, তারপরে ওদের দুজনকে আমি খেতে দিয়েছি। তুমি রান্না করো না, আজকে কি রান্না? আমি চটপটি খাই না। সবাই কাজে এত ব্যস্ত ছিল, সেজন্য এক এক করে খাওয়া হয়েছে। টেবিলে একটু গুছাও নাই, খাওয়া হয়নি, সব টেবিলের উপরে এগুলা। মাছও দেয় নাই মামারে, আগে রোস্ট দিছি। আমার ভিডিওটি যদি খানের পর মাছ দিব মনে, তুই আসলে কিচ্ছু বোঝে না, আগে রোস্ট খাইতে হয় না। আচ্ছা ঠিক আছে, খা। এরপরে বিয়ে বাড়িতে আগে কি দেয়? মাছ দেয়। যে বিয়ে বাড়িতে আগে মাছ দেয়। আমি ভিডিওটা কন্টিনিউ করতে চাই, হালারা ভুল করে, তুই সব রাইট করো। এটা হয়তো আমার অলসতা। আমি চাই প্রত্যেক দিন ভিডিও ছাড়তে, কিন্তু অনেক লেট হয়ে যায়, অলসতা হয়ে যায়। কি করবো, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে ভিডিওটা কন্টিনিউ করার শক্তি দান করো।
আহারে আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত দেখছ? না আসলে কোনো কিছুই সম্ভব না। তাই আল্লাহর ইসমাইল কাছে ভাই সাহায্য চাওয়া উচিত। কেন খাইতেছেন আপনি ওইটা প্রত্যেকটা খাবেন তো মানুষেরই আপনার তো আমি ওইটা দিছি আয়ের আপনার একটা তো পথ আর কিছু দিই নাই খুঁজে বের করা দেখছো? দরকার, হালাল রিজিকের পথ বের করা দরকার। আমি চাই ভিডিওটা করতে, কন্টিনিউ করতে। অনেক পরিশ্রমের কাজ করি, কিন্তু তার মধ্যে ভিডিওটা করলে ভালো লাগে। আপনি ভাত খান, ভাত খাওয়ার পরে কথা বলবেন। এরপরে সব আপনি খাবার এই ছিল, মাটির আমার ফাইলে বাবা আনছেন আবার গা দই আপনি নিয়ে এক এসে কেজি বলল আলাদা প্লাস্টিকেরই যে আনতেন দই খাওয়া এই শুরু তো করে দাও। হুম। খাবারের মধ্যে দই খায়, মাটির কিন্তু বাইলে পানি টাইনে দেয় ইয়ে অনেক করবেন আবার শেষ করে দই না খায়। এতে আমার ওজনে ভালো কম দেয় লাগে এরকমের খাবারের মধ্যে মাইপে আনলেও দই কোনো খাওয়া, লাভ একটু নেই দই একটু খাবার খেলে এইটা কি অনেক ভালো লাগে। আধা কেজি হইবে? এইটা আধা কেজি হইবে? কি মাটির পাতিল হ্যাঁ। হইবে না এরপরে এই পানিতে ভেজে পড়তে আর হইছে আধা 500 কত আমার হইছে? খুব ভালো লাগে কাউকে খাওয়াতে। এটা তো 580 কি এইটা বাদ দিয়ে এটা দিছে। তো হুক না তা বাদ দিয়েছে 580 ওরা ভিজে। এটা বেচছে না সবাই আরে একটু ভিজে। তাহলে? উৎসাহ করে ভিজিলে খাবে। কত দূর যায় ওতে? অনেক কত দূর যায়, অনেক যায়। 250 গ্রাম পানি খাইতে পারে। যাদের তাহলে- জন্য তাহলে রান্না আপনার করি কত তারা গেল? তো 250 গ্রাম অল্প কম বেশি গেল। চায়, তখন আমার 270 খুব গ্রাম খারাপ তৈরি হয়েছে লাগে। সবাই মজা 570 করে গ্রাম। আরাম করে খাবে। এই 570 খাওয়াতে গ্রাম না? আমার খুব ভালো লাগে, আমি খাওয়াতে এবারে। খুব পছন্দ কয় করি। বেশি খাইলে 2 আইটেম খাই কে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আমি তাতেই হ্যাপি। তবে আমি চাই সবাইকে উম, একটু 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 মুখে খাবার তুলে দিতে। আমার বাবা আমার বাবা খেতে বসেছে। অনেক খাবার দাবার টেবিলে ছিল, কিছু করার ছিল না। মেহমান আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়, গোছানো জিনিসও এলোমেলো হয়ে যায়। আমার বাবা ডাক্তার বলেছে 2 পিস মাংস খেতে, কিন্তু আমার বাবা ওরকমই খায়, এখন আর বেশি খায় না। কিন্তু ওনার খেতে ইচ্ছে করে আমি বুঝি, কিন্তু খায় না। 1 পিস কি 2 পিসই খায়, কখনো বেশি খায় না। বলে যে আমার পেটে সমস্যা হবে। আমার আমার খাওয়াতে খুবই ভালো লাগে, বিশেষ করে নিজের আত্মীয়-স্বজনদের। আমি সবার সবাইকে ভালো, ভালো খেতে দিতে খুবই পছন্দ করি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি চাই আমার বাবা সুস্থ সবলভাবে থাকুক। আমার বাবা এখনো অনেক দ্রুত হাঁটে। আমি বলি আপনার সাথে আমরাও হেঁটে পারি না। কিন্তু আমার বাবা অনেক কর্মঠ, অনেক মানে শক্তি দেখায় যে আমি এটা পারি, ওইটা পারি। আসলেই উনি অনেক কিছু পারে, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি। যাদের বাবা-মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি সবার বাবা-মা ভালোভাবে বেঁচে থাকুক। আসসালামু আলাইকুম। পানি দাও, পানি বোতল দাও।